আজ আমরা মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট যে অন্তঃক্ষরা গ্রন্থি আসবে হাইপোথ্যালামাস। অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে? যে নিঃসারক কলা বা গ্রন্থির ক্ষরণ মূলত হরমোন সরাসরি রক্ত বা লিম্ফ প্রবাহে নিক্ষিপ্ত হয় তাদের অন্তঃক্ষরা গ্রন্থি বলে। অন্তঃক্ষরা গ্রন্থিতে কোনো নালী থাকে না, তাই এদের অনাল বা নালীবিহীন গ্রন্থিও বলা হয়। দেখো, বিভিন্ন ধরনের দেহের কলাকোষ থেকে অথবা গ্রন্থি থেকে তাদের নিঃসৃত বস্তু সরাসরি রক্ত বা লিম্ফের মধ্যে মেশে, কোনো নালীর মাধ্যমে কিন্তু বাহিত হয় না। এই গ্রন্থিগুলোকেই অন্তঃক্ষরা গ্রন্থি বলছে। যেহেতু নালী থাকছে না, তাই এদের অনাল বা নালীবিহীন গ্রন্থিও বলা হয়। অন্তঃক্ষরা গ্রন্থি বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য সম্বন্ধে জানবো। বহিঃক্ষরা গ্রন্থি সম্বন্ধে তোমরা জেনেছো এর আগের ক্লাসে। অন্তঃক্ষরা গ্রন্থি ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য দেখে নাও। অন্তঃক্ষরা গ্রন্থির কোনো নালী থাকে না, বহিঃক্ষরা গ্রন্থির নালী থাকে। 2 নম্বর পয়েন্ট দেখো, অন্তঃক্ষরা গ্রন্থির ক্ষরণ ব্যাপন প্রক্রিয়ায় রক্তে মিশে যায়। এর ক্ষেত্রে এই রকম গ্রন্থির ক্ষরণ নালীর মাধ্যমে গ্রন্থির বাইরে আসে। 3 নম্বর পয়েন্ট, এর অন্তঃক্ষরা গ্রন্থির নিঃসৃত বস্তু হলো হরমোন। বহিঃক্ষরা গ্রন্থির ক্ষরণ বস্তু হলো উৎসেচক, ঘাম, সিবাম ইত্যাদি। অন্তঃক্ষরা গ্রন্থির উদাহরণ পিটুইটারি, থাইরয়েড, হাইপোথ্যালামাস, অ্যাড্রিনাল ইত্যাদি। বহিঃক্ষরা গ্রন্থির উদাহরণ লালা গ্রন্থি, ঘর্মগ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, পাক গ্রন্থি ইত্যাদি। মানবদেহে কি কি অন্তঃক্ষরা গ্রন্থি আছে দেখো, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড, অগ্নাশয়, অ্যাড্রিনাল। 6 হচ্ছে জনন গ্রন্থি, যেটার মধ্যে পুরুষ দেহে দেখা যাচ্ছে শুক্রাশয় এবং স্ত্রী দেহে থাকে ডিম্বাশয়। দেখো, এই ছবিটাতে একটা দেখানো হয়েছে যে বিভিন্ন ধরনের যে মানবদেহে অন্তঃক্ষরা গ্রন্থির পজিশনগুলো কোথায় কোথায় অবস্থান করছে সেটা দেখানো হয়েছে। হাইপোথ্যালামাস কোথায়? সবার উপরে। তারপর পিটুইটারি, থাইরয়েড, প্যারাথাইরয়েড, থাইমাস, অ্যাড্রিনাল, অগ্নাশয়, গর্ভাশয়, শুক্রাশয়। এগুলোর মধ্যে প্যারাথাইরয়েড আর থাইমাস তোমাদের সিলেবাসে নেই। প্যারাথাইরয়েড তবুও জেনে রাখো, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে প্যারাথাইরয়েড হরমোন আর থাইমাস গ্রন্থি থেকে থাইমোসিন হরমোন খরিত হয়। এখানে গ্রন্থিগুলো, অন্তঃক্ষরা গ্রন্থিগুলো কেমন দেখতে হয় দেখো। দেখো, হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইরয়েড গ্রন্থি প্রজাপতির মতো অনেকটা দেখতে হয়। ডিম্বাশয় এক জোড়ায় থাকে স্ত্রীদেহে। শুক্রাশয় এটাও এক জোড়ায় থাকে। অগ্নাশয়, অ্যাড্রিনাল গ্রন্থি। আজ আমরা হাইপোথ্যালামাস নিয়ে আলোচনা করব। তাহলে হাইপোথ্যালামাসের অবস্থান কোথায়? হাইপোথ্যালামাসের অবস্থান হচ্ছে অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে। অগ্র মস্তিষ্কের থ্যালামাসের নিচে অবস্থান করছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসকে সুপ্রিম কমান্ডার বা সর্বোচ্চ প্রভু গ্রন্থি বলা হয়। কেন না, হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হরমোনগুলো পিটুইটারি গ্রন্থির হরমোনের ক্ষরণ নিয়ন্ত্রণ করছে বলে একে সুপ্রিম কমান্ডার বলা হয়। এই হাইপোথ্যালামাসকে স্নায়ু অন্তঃক্ষরা অঙ্গ রূপেও গণ্য করা হয়। কেন না, এই হাইপোথ্যালামাসে নিউরোসেক্রেটরি কোষ থাকে, যেগুলো থেকে পেপটাইড ধর্মী কতগুলো নিউরো হরমোন ক্ষরণ হয়। হ্যাঁ, যেটা হচ্ছে কোথায় মিশছে? সরাসরি রক্তে মিশছে। তাই জন্য হাইপোথ্যালামাসকে স্নায়ু অন্তঃক্ষরা অঙ্গ বলছে, যেহেতু কি হচ্ছে, নিউরোসেক্রেটরি কোষ থেকে নিউরো হরমোন ক্ষরণ করছে বলে।
আর এই হরমোনগুলো হাইপোফাইসিয়াল পোর্টাল শিরা দ্বারা রক্তের মাধ্যমে পিটুইটারিতে যাচ্ছে, তাই একে স্নায়ু অন্তঃক্ষরা অঙ্গ বলা হয়। হাইপোথ্যালামাস থেকে বিভিন্ন ধরনের হরমোন ক্ষরিত হয়, যে হরমোনগুলো কি করছে, এগুলো অগ্রপিটুইটারিতে গিয়ে তাদের হরমোনগুলোর ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। আর দুটো হরমোন ক্ষরণ করছে এই হাইপোথ্যালামাস, যেটা পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে সঞ্চিত থাকছে এবং প্রয়োজনের সময় নিঃসৃত হচ্ছে। হাইপোথ্যালামাসের হরমোনগুলো কি কি? ফার্স্টে আসছি CRH, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, অথবা এর আরেকটা নাম হচ্ছে ARH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক রিলিজিং হরমোন। তারপরেরটা দেখো TRH, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। তারপর GHRH, গ্রোথ হরমোন রিলিজিং হরমোন। GnRH, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। PRH, প্রোল্যাক্টিন রিলিজিং হরমোন। MRH, মেলানোসাইট রিলিজিং হরমোন। PIH, প্রোল্যাক্টিন ইনহিবিটিং হরমোন। এবং পশ্চাৎ পিটুইটারি থেকে ADH, অক্সিটোসিন, এই দুটো তোমার হাইপোথ্যালামাস থেকে ADH, অক্সিটোসিন, এই দুটো হরমোন ক্ষরিত হচ্ছে, যেটা পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে সঞ্চিত হচ্ছে। দেখো এখানে আমি একটা ছকের মতো করে বুঝিয়েছি। হাইপোথ্যালামাস থেকে যে হরমোনগুলো ক্ষরণ হচ্ছে সেগুলো লিখেছি। দেখো কোনগুলো অগ্রপিটুইটারিতে গিয়ে যাচ্ছে এবং কোনগুলো পশ্চাৎ পিটুইটারিতে যাচ্ছে। অগ্রপিটুইটারিতে দেখো, অগ্রপিটুইটারিতে CRH, অগ্রপিটুইটারি ACTH হরমোন ক্ষরণে সাহায্য করছে, যেটা অ্যাড্রিনাল কর্টেক্সের ক্ষরণে নিয়ন্ত্রণ করছে। এরপর দেখো হাইপোথ্যালামাস থেকে GHRH ক্ষরণ হচ্ছে, যেটা GH গ্রোথ হরমোন, অগ্রপিটুইটারি থেকে গ্রোথ হরমোন ক্ষরণে সাহায্য করছে, যেটা দেহের সমস্ত অংশের বৃদ্ধিতে সাহায্য করছে। তারপর দেখো হাইপোথ্যালামাস থেকে TRH, অগ্রপিটুইটারির TSH হরমোন ক্ষরণে সাহায্য করছে, যেটা থাইরয়েড গ্রন্থিতে যাচ্ছে। GnRH হাইপোথ্যালামাস থেকে যেটা রিলিজ হয়ে অগ্রপিটুইটারির FSH আর LH হরমোন ক্ষরণে সাহায্য করছে, যেটা জনন গ্রন্থির বৃদ্ধিতে সাহায্য করছে, গিয়ে ওগুলোর ক্ষরণে সাহায্য করছে। এরপর আসছে হাইপোথ্যালামাসের PRH, যেটা অগ্রপিটুইটারির প্রোল্যাক্টিন হরমোন ক্ষরণে সাহায্য করছে, যেটা স্তন্যগ্রন্থিতে গিয়ে বৃদ্ধিতে সাহায্য করছে। আচ্ছা, এরপর আসছে MRH, যেটা কি করছে, অগ্রপিটুইটারির MSH হরমোন ক্ষরণে সাহায্য করছে, যেটা ত্বকের মেলানিন সৃষ্টিতে তৈরিতে সাহায্য করছে। আচ্ছা, এরপর দেখো যেটাকে বলছে তোমাদের পরীক্ষায় আসতে পারে, নিউরো হরমোন কাকে বলে? নিউরো হরমোন কাকে বলে? দেখো এখানে দুটো হরমোন, ADH অ্যান্টিডাইইউরেটিক হরমোন আর অক্সিটোসিন, অ্যান্টিডাইইউরেটিক হরমোন আর অক্সিটোসিন হরমোন হাইপোথ্যালামাস থেকে ক্ষরিত হচ্ছে, হাইপোথ্যালামাসের নিউরোসিক্রিটরি কোষ থেকে ক্ষরিত হচ্ছে। এই হরমোনগুলোকে নিউরো হরমোন বলা হয়। এই ADH অ্যান্টিডাইইউরেটিক হরমোন আর অক্সিটোসিনকে নিউরো হরমোন বলা হয়। কেন না হাইপোথ্যালামাসের নিউরোসিক্রিটরি কোষ থেকে এগুলো ক্ষরিত হচ্ছে এবং হাইপোথ্যালামাসের পোর্টাল সিস্টেমের মাধ্যমে, পোর্টাল তন্ত্রের মাধ্যমে পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে সঞ্চিত হচ্ছে এবং প্রয়োজনকালে ক্ষরণ হচ্ছে। এবার কোথায় ক্ষরণ, এদের কাজ কি? ADH হরমোনের কাজ হলো বৃক্কের মধ্যে যে সংগ্রাহী নালিকা আছে, দূরবর্তী সংবর্ত নালিকা আছে, সেখানে জলের পুনঃশোষণে সাহায্য করছে, যার ফলে দেহের জলের সাম্যতা বজায় থাকছে। এবং এই হরমোনের যদি অভাব দেখা যায় তাহলে বহুমূত্র রোগ হয়। ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা হয় কেন? এই হরমোনটার অভাবে অতিরিক্ত জল দেহ থেকে নির্গত হচ্ছে, তাই ডায়াবেটিস ইনসিপিডাস রোগটা হয়। অক্সিটোসিন হরমোনের কাজ কি? অক্সিটোসিন হরমোন হাইপোথ্যালামাসের নিউরোসিক্রিটরি কোষ থেকে ক্ষরিত হয়ে হাইপোফাইসিয়াল পোর্টাল সিস্টেমের মাধ্যমে পশ্চাৎ পিটুইটারিতে গিয়ে সঞ্চিত হচ্ছে এবং প্রয়োজনকালে যখন ক্ষরণ হচ্ছে তখন কি করছে, জরায়ুর প্রসবকালীন অবস্থায় জরায়ুর পেশির সংকোচনে সাহায্য করছে এবং প্রসবে সাহায্য করছে আলটিমেটলি। আর কি করছে, যে প্রসবের পর দুগ্ধ স্তন গ্রন্থি থেকে দুগ্ধকরণে সাহায্য করছে এই অক্সিটোসিন। এই ADH আর অক্সিটোসিনকে, এই দুটো হরমোন কিন্তু পেপটাইড ধর্মী হরমোন। তোমাদের এখান থেকে, এই পোর্শন থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, অন্তঃক্ষরা গ্রন্থি কাকে বলে উদাহরণ দাও, অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির পার্থক্য লেখো,
মানবদেহে কী কী অন্তঃক্ষরা গ্রন্থি আছে, হাইপোথ্যালামাস কোথায় থাকে, নিউরো হরমোন কী, উদাহরণ দাও। নিম্নলিখিত হরমোনগুলির পূর্ণ নাম ও কাজ লেখো। CRH, ADH, GnRH, GHRH, PRH, MRH। অক্সিটোসিনের কাজ লেখো। এই গেল আমাদের হাইপোথ্যালামাস।